তো অনেকেই বলছিলেন যে দিলীপ ঘোষের বিয়েতে দাদা আপনি যাবেন না। আমার খুব ইচ্ছা ছিল, কারণ যখন সোশ্যাল মিডিয়াতে আমরা আসি সে সময়ে দিলীপ দা রোজ সকালবেলায় এই ইকো পার্কে মর্নিং ওয়াকে আসতেন এবং নিজের মাসেল ফাসেল দেখাতেন। তো সেখানেই একজন মহিলা কে পটিয়ে ফেলেছিলেন। তো তো তার সাথেই বিয়ে, 4-5 বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল। আজকে তাদের একটা শুভ পরিণয় হচ্ছে। এটা বাংলার জন্য, বাঙালির জন্য কিন্তু খুব ভালো খবর। নাহলে ধর্মের সারের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো আর যাকে যাকে গুতাগুতি করতো, কখনো মুসলিমদের বিরুদ্ধে তরোয়ারি নিয়ে উস্কানি দিত। অন্তত বইয়ের সামনে তো এটা করতে পারবে না, বইয়ের সামনে এটা করতে পারবে না। যত মস্তানি রাস্তায়, বাড়িতে গেলে সেই ভেড়ার মতো শান্তশিষ্ট হয়ে থাকতে হবে। তো বিষয়টা হচ্ছে আজকে এটা আমার কাছে খুব খুশির খবর, কিন্তু দুঃখের খবর কি, আমরা দেখলাম ওয়াকফ বিলের বিরুদ্ধে পশ্চিমবাংলাতে অনেক জায়গাতে অশান্তি হয়েছে আন্দোলন নিয়ে। মুশকিল হচ্ছে আমি বারবার আমার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বা আমার ইউটিউবের মাধ্যমে বারবার বলার চেষ্টা করছিলাম যে দেখুন, আন্দোলনটা কিন্তু কোনো ধর্মের বিরুদ্ধে নয়, এবং আন্দোলনটা আমাদের করতে হবে বা শিখতে হবে সেটা কৃষক আন্দোলন থেকে। বিষয়টা হচ্ছে কৃষক আন্দোলন ভারতবর্ষের আমার দেখা বা আমার যা বয়স 45 বছর প্রায় হতে চললো, এত বছরে এই প্রথম কোনো আন্দোলন দেখেছি যে আন্দোলন থেকে অনেক কিছু শেখার আছে। আমি কৃষক আন্দোলনে 15 দিন ছিলাম ওখানে গিয়ে। ওখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, বুদ্ধিস্ট থেকে শুরু করে এমন কোনো ধর্মের মানুষ নেই যারা ওখানে ছিল না। কিন্তু ওয়াকফ বিলের বিরুদ্ধে আন্দোলনে আমি দেখলাম যে শুধু মুসলিমরা আন্দোলন করছেন। যখন গুজরাট দাঙ্গা হয়, বাবরি মসজিদ ধ্বংস হয়, তখন পশ্চিমবাংলা তার আজ খুব একটা লাগেনি, কিন্তু এখানে হিন্দু মুসলিম যৌথভাবে রাস্তায় সম্প্রীতি মিছিল করেছিল। যাদের বয়স মোটামুটি 40-এর উপরে, তারা প্রত্যেকে এখনো মনে আছে সেই ঘটনাগুলো। মুশকিলটা হচ্ছে যে আমাদেরকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, উস্কানি দেওয়া হচ্ছে যে ওয়াকফ বিলটা হচ্ছে অ্যাকচুয়ালি মুসলিমদের টাইট দেওয়ার জন্য। তো মাঝখানে শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ এরা একটা বক্তব্য দিচ্ছিল, জাগো হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই। তো ব্যাপারটা হচ্ছে যে বিজেপি যতগুলো আইন নিয়ে এসছে সব নাকি মুসলিমদের ভালোর জন্য, কিন্তু বাস্তবে বিজেপি আরএসএস প্রচার করে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গায়, দেখো মুসলিমদের টাইট দেওয়ার জন্য 3 তালাক বাতিল করে দিয়েছি, মুসলিমদের টাইট দেওয়ার জন্য 370 কাশ্মীরের থেকে তুলে নিয়েছি, মুসলিমদের মানে যতগুলো আইন করেছে বিজেপি সরকার, একটা হিন্দুদের জন্য আইন করেনি। আপনারা হিসাব করে দেখুন, এরা হিন্দু হিন্দু করে, কিন্তু বাস্তবে হিন্দুদের কোনো দোকানে গেলে বা কোনো কিছু কিনতে গেলে হিন্দুদের জন্য যে 30% কি 50% ডিসকাউন্টে পাবে কোনো কিছু, এরকম কোনো আইন কিন্তু করেনি। কিন্তু যা করেছে সব মুসলিমদের জন্য। কিন্তু এখানে মজার ব্যাপার, জাগো হিন্দু জাগো, হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান দেওয়ার পর এই ওয়াকফ বিল নিয়ে যখন আন্দোলন শুরু হলো, একটা হিন্দু জাগেনি, সব মুসলিমদের জাগিয়ে দিয়েছে।